আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আমি লুৎফর রহমান মারুফুর রহমান। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাও। আমরা এখন শ্রীমঙ্গলের শাহী ঈদগাহে যাব, ওখানে নামাজ পড়ব, আল্লাহর কাছে সবার জন্য দোয়া করব। সবাই সাথে থাকবেন। সামনে তো টিক স্ট্যান্ড বড় করে বাবারও দেখা যাবো, তোমারও দেখা যাবো। ও চাও সামনে না? ওকে। এই আমাদের শাপলাবাগ পয়েন্ট হয়ে শ্রীমঙ্গল দিয়ে চলছি। আসলে আজকে ঈদের দিন, রোডঘাট খুবই ফাঁকা, যা শ্রীমঙ্গলের ব্যস্ততম রোড শহর এটা। আজকে ঈদের দিন খুবই ফাঁকা, খুবই নিরিবিলি, খুব ভালো লাগছে। এই শ্রীমঙ্গলের বাজার ঘাট মসজিদ। এখন আমরা সাগরদিঘি হয়ে চলে যাব শ্রীমঙ্গলের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, শাহী ঈদগাহ। চলুন যাওয়া যাক। আল্লাহর পথে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ঈদের জামাতটা পরে পরিবার পরিজন সবার সাথে সাক্ষাৎ করার আদেশ, মানে সাক্ষাৎ করা সবার কাছে যেন ভাগ্যে যেন জোটে, সবার সাথে সবার মোলাকাত হয় এবং পরিবার সবাই সবার নিতে পারে। চলুন যাওয়া যাক। এখন আমরা শ্রীমঙ্গল মূল সড়কে এসে গেছি। আমরা এখন বাম দিকে যাব।
আলামিন আপনারা আমাদের আজকে শাওয়ালের প্রথম তারিখে এই ঈদগাহ মাঠে আসা তৌফিক দিয়েছে, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জিন হাজিরিন, কথা বলতে হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ধনী গরিব সবাই একাকার হয়ে মিশে যাওয়া, এক কাতারে ধনী গরিব নামাজ পড়া। শ্রীমঙ্গলের শাহী ঈদগাহ আমি আছি, প্রথম জামাতটা হয়ে গেছে, এটা দ্বিতীয় জামাতে ইনশাল্লাহ শরীক হব। আল্লাহ পুরস্কার দান করুন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আল্লাহ রাসূল বলেন, ধনী গরিব সবাই এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের জামাতটা আদায় করবে। সবাই সবার জন্য দোয়া করব এবং বাংলাদেশ সকল মুসলিমের জন্য সবাই দোয়া করব। আল্লাহ ঈদের জামাতে শরীক হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থানা হচ্ছে বড় হচ্ছে খাদিম। আলহামদুলিল্লাহ, ঈদের জামাতে দ্বিতীয় জামাতে না, জি জি ভাই, প্রথম জামাত কটাই হয়েছে? 7:30। 7:30। দ্বিতীয় জামাতে আমরা ইনশাল্লাহ শরীক হব। প্রথম জামাতটা ধরতে পারি নাই। যাক, আপনি প্রথম জামাত পড়ছেন না? জি ভাই, জি তার খাজরে পুরা ভাই, পুরি খাস করে দোয়া করবো আমাদের জন্য। অবশ্যই অবশ্যই। আমি যে নির্দেশ দিয়েছি রোজা রাখা, আমি যে নির্দেশ দিয়েছি তারাবির নামাজ পড়া, আমি যে আমার হুকুম মানার নির্দেশ দিয়েছি, নির্দেশটা পুরাপুরি যদি কেউ পালন করে, তার বিনিময়টা কি, তার প্রতিফলটা কি? বন্ধুরা, আমরা ঈদগাহ মাঠের ভিতরে প্রবেশ করছি। আত্মশক্তির মাস, নিজের ইসলাম হওয়ার মাস, নিজের সঠিকভাবে চলার যোগ্যতা অর্জন করার মাস রমজান শরীফের মাস। ও আমার পরিষ্কার, আমার ইজ্জতের কসম, ওলুবি ওয়া কারামি ওয়া জালালি ওয়াল উলুবি, আল্লাহ রাসূল বলে আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার মহানত্বের কসম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মজদুরি এইভাবেই দান করব, তাদের প্রতিফল রোজা রাখার সিয়াম সাধনার প্রতিফলটা আমি পুরাপুরি দান করব। এর মধ্যে কোনো ব্যস্ত হবে না। অফিরস্তারা তোমরা সাক্ষী থাকো, আজকে তারা দোয়ার উদ্দেশ্যে তারা লেখতেছে, একটাও তারা নাই, একটাও তারা নাই। সেদিন আমাদের সামনে এগুলো ধরা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে আমাদের, আমার ফেরেশতারা যা লেখছে এইগুলা সঠিক না আমাদের বেশম হয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করবে। এই সময় বলতে বাধ্য আমরা যে যা লেখছে সব সঠিক। এটাই এক নম্বরের সাক্ষী। দ্বিতীয় নম্বরের সাক্ষী আল্লাহ নিবে আম্বিয়া কেরামে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও নূহ, তোমার দায়িত্ব কি তুমি পুরাপুরি পালন করছো? নূহ বললেন, আল্লাহ আমার যা দায়িত্ব আপনি দিয়েছিলেন আমি পুরাপুরি পালন করেছি। নূহের উম্মতের ডাকা হবে, নূহের উম্মত আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের নবী কি তোমাদের দাওয়াত দিয়েছেন, তোমাদের দাওয়াত দিয়েছেন, ওনার উপর যে দায়িত্ব আমি দিয়েছিলাম এই দায়িত্বকে পুরাপুরি পালন করেছেন? তারা বলবে এই জাতিটা প্রবাদ জাতি, তারা বলবে আমরা কোনো নবীও জান নাই, নবীও জান নাই। এই সময় আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদী শেষ জবানার নবীর উম্মতে আল্লাহ ওই নূহ আলাইহিস সালাম সাক্ষী মানবেন। আল্লাহ আমাদের যে রাখিবে, আমরা বললাম কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা, আমরা কিয়ামতের দিনে সাক্ষী দেব। আল্লাহ জিজ্ঞাসা করবেন নূহ আলাইহিস সালাম সম্পর্কে, নূহ কি উনার দায়িত্ব পুরাপুরি পালন করেছেন? আমরা বলবো ভাই রোজা একটা ইবাদত আর ফিতরা একটা ইবাদত।
আমার অসুস্থতার কারণে আমি বৃদ্ধা হয়ে গেছি। সুতরাং আপনি না বৃদ্ধা যাওয়ার প্রয়োজন নাই, এইটা বলে না। আজকে বাপ বেটা আজকে ঈদের জামাত পড়লাম আলহামদুলিল্লাহ। মারুফ রহমান, লুৎফর রহমান সবার জন্য দোয়া করবেন। আজকে বাপ বেটা করছি, সবাই করবেন। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد الحمد لله আসলে الحمد মানে لله আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের দিনটা, আজ যে ঈদটা আমরা পেলাম, সামনের বার নাও পেতে পারি। ইনশাল্লাহ ঈদের জামাতটা পরেছি বাপ বেটা এবং সবার জন্য দোয়া করেছি, নিজের বাপ মার জন্য দোয়া করেছি। ইনশাল্লাহ এই ঈদগাহ আমাদেরকে শিক্ষা দেয়, ধনী গরিব সবাই একসাথে এক কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতটা আদায় করেছি। ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করেছি। এই শ্রীমঙ্গলের এই শাহী ঈদগাহ أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমাদের চায়ের রাজধানী শ্রীমঙ্গল শাহী ঈদগাহ প্রাণ কেন্দ্র, সেই ঈদগাহ থেকে আমি লুৎফর রহমান সবাইকে আবারও ঈদ মোবারক জানাই এবং সবার কাছে আহ্বান থাকবে, ইউটিউব থেকে যারা আমাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন, ফেসবুক থেকে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আপনারা ঈদগাহের দক্ষিণ সাইড পূর্ণ করেন, ঈদগাহের দক্ষিণে আসেন, এখানে বসেন, কারণ আমরা আসলে এই যে ধনী গরিব বসলে হবে না, সব মুসলিমের একটা একত্রতা হওয়া, একসাথে ঈদের জামাতটা আদায় করা, এটা খুব একটা ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ রমজান 29টা রোজা শেষ করে ঈদের জামাতটা আদায় করলাম বাপ বেটা দুজনই। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। শ্রীমঙ্গলের শাহী ঈদগাহ থেকে আমি লুৎফর রহমান, মারুফ রহমান। শ্রীমঙ্গল শাহী ঈদগাহ থেকে বিদায় নিচ্ছি। আমি লুৎফর রহমান, মারুফ রহমান আইডি থেকে। সবার প্রতি কৃতজ্ঞ ভালোবাসা এবং ঈদ মোবারক, ঈদ মোবারক বাপ বেটা, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।